আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বেরোয় যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না, আর আমল করার নিয়তেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না, কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর, বিজ্ঞানী ডারউইনের বাবার নাম কি? বান্দর। আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, কোরআন, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কিয়াত, মক্কায় নাজিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান, হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারাই আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে। সেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা, জান্নাতের মধ্যে আর কোনো মানুষ নাই। ফেরেশতারাও ফেরেশতার, তারা তাদের স্বভাব নিয়ে ঘোরে। মানবিক চাহিদা, মানবিক স্বভাবের কোনো ব্যক্তি ওর মধ্যে নাই। একা একা ভালো লাগে না। জোহরের পরে টাইম মতো জোহর অনুমান, দুপুরের পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে। মনের অবস্থা ভালো না, একা একা ভালো লাগে না। কুদরতে কারা, কুদরত রব্বুল আলামিনের কুদরত, এইটা টের পাইয়া, এমনি তো তার নিয়ম তো আগের থেকে আছে, তার ইচ্ছা তো আগেতে রয়েছে। আদমের কখন খারাপ লাগে, কি জন্য খারাপ লাগে বুঝা, ঘুমের মধ্যে আদম আলাইহিস সালাম বাম পা জোড়ের একটা বেকা হাড় নিয়া, বাম পা জোড়ে এই যে বুকের মধ্যে এনে হাড় আছে না, রিক্সা ছটার মতো বেহা বেহা হাড় সবাই আছে না, রিক্সা ছটার মতো, এরই একখান বেকা হাড় বাম পাশের থেকে নিয়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আরে ভাই, হাড় তো সুজা সুজা আরো কত জায়গা আছে, ওই যে একটা নীলি নীতি পারতেন। আল্লাহ বাম পাশে থেকে একখান বেকা হাড় নেছে, আজকে গুনিয়ে দেখেন এই পাশে সেই পাশে একখান কম আছে। আমার মতো শূন্য যারা তাকে তাতে বাঁধবে না, মোটারা নাগল পাবেন না। বাম পাশে আর একখান কম আছে। এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম আসরের আগে ঘুম থেকে উঠছে, ঘুমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই, নারীদের মধ্যে আর কেউ আসবেও না। কথা বলুন ঠিক কি ঠিক না? সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন, হযরত হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী হয়ে যাবেন। আর পুরুষরা সাইজে হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে তো জানা আছে, হাদিসে আছে, তাফসীরের ভিতরে লেখে 70 সূরা। আমার নবী বাদে, আমার নবী ইস্তেসনা, নবী বাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটা রূপ রেখেছেন, একটা রূপ বরাদ্দ করছে। এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না, যেমন বাঘের একটা রূপ, বিড়ালের একটা রূপ, কুত্তের একটা রূপ, শিয়ালের একটা রূপ, সাপের একটা রূপ, গরুর একটা রূপ, মানুষের একটা রূপ আছে। এই রূপটা আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন, তার টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে। এই তোমরা একটু ঘুরিয়ে দেখো সমস্যা কোথায়, তোমরা নিজেরা একটু ঘুরে দেখো সমস্যা কোথায়। বসে থাইয়ে ট্রাই করলে পারবা না। আল্লাহ, আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যায়? তাও আসছে না বলে। আল্লাহ, এই গল্প না করে নিজে একটু ওঠো, কোন জায়গা ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা। আল্লাহ, শোনা যায়? আচ্ছা ঠিক আছে, শোনা।
তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দেশে। আমার যুবকরা, দলাকালা যারাই আছেন, জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 হাত আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতো। রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন। ঘুমের থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা। আউলাকের তাকাইয়া আল্লাহই তো আকর্ষণ তৈরি করে দিয়েছে। নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন, জিবরিলকে পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না, এখানে কিছু ঝামেলা আছে, ওইটুক মিটেই নাও। ঝামেলা কি? এইটা হবে তোমার স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে, বিবাহ বন্ধনে বন্দী হতে হবে। আর এ জায়গায় একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেনমোহর আছে, তুমি স্ত্রীকে ব্যবহার করবা, তার একটা পাওনা তোমার কাছে আছে, এই পাওনা পরিশোধ করতে হবে। তো জিবরিল যে পরামর্শ দিলে, বলে পাওনা কি? বিয়ে তো আমি ভরাই দিলাম, এইটি আপনার স্ত্রী, বলেন আমি কবুল করলাম। হাওয়া আলাইহিস সালামকে বলে ওইটি আমার স্বামী, বলেন আমি কবুল করলাম। ইজাব কবুল হয়ে গেছে। এখন দেনমোহর কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি, তিনি হলেন সবচাইতে প্রথম, তার নামে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ। 10 বার দুরূদ পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ। আমার নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আমার নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আরে কন্যা কথা, আদম আগে না নবী আগে? একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম দেহিয়াই কালবির রূপ নিয়ে নবী পাকের ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইখা জিবরিলকে সিনে ফেলাইছে, সিনে বলতেছে, সালাম দিলে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা মানে কি বাপের ছোট জন্য ছোট কাকা কয় না? আমাকে এদিকের ভাষায় দুদু কয় না, না দুদু কয় নাকি? ওই ধরে নেন, কইছে দুদু কেমন আছেন। তো জিবরিল আলাইহিস সালামের এই ছোট কাকা শব্দটা, দুদু শব্দটা একটু কম ভালো লাগছে, শুনে মন খারাপ। ওই খারাপ মন নিয়ে যায় হুজুরের কাছে উপস্থিত। হুজুর চেহারা দেখে টের পাইছে, বলছে জিবরাইল মন খারাপ কা, কি ব্যাপার, কি হয়েছে? তো জিবরিল বলিয়ে বেলাইছে, কন্দি হুজুর ফাতেমা আমার দুদু কয়, ছোট কাকা কয়। তো হুজুর বলতে তাতে সমস্যা কি? কয় যে সমস্যা কিছু না, আপনি তো ধরেন আজকে যে 60-60 বছর হলো দুনিয়ায় আইছেন, আর আপনার আগে তো কত নবী রসুল। আদম আলাইহিস সালাম আইছে প্রায় 9500 বছর আগে। আদম আলাইহিস সালামের আগে জিন জাতি ছিল, আমি তারও কত আগের থেকে, তাহলে আমার সৃষ্টি কত আগে, আর আপনি হলো সেদিনকের মানুষ। আমি কি আপনার সাথে বয়সে ছোট যে আমারে দুদু কয়? তো হুজুর আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করছে, তা আপনার বয়স কত, আইডি কার্ড আছে? কয় না, আইডি কার্ড তো নাই, আমার একটা ঠুয়ো হিসেব আছে। ঠুয়ো হিসেব কি? কয় যে পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর একবার। কতবার? 80,000 বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর কন, আমি কি আজকের জিবরাইল? আমারে দুদু কয় ঠিক? তো হুজুর বললেন, ওরে সুবহানাল্লাহ, তাই তো আপনার অনেক হায়াত। আপনি যে 80,000 বার দেখছেন, শেষের 80,000 বারের মাথায়, শেষের 80,000 বারের মাথায় যে উঠবে, সেই 80,000 বারের টাইম কি সামনে না চলে গেছে? কয় যে হুজুর শেষে যে 80,000 বছরের মাথায় উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে, তা উঠতেছে না সেই তারাটা। তা আমি তো চিন্তায় পড়ে গেছি, কি তাহলে কি কিয়ামত এসে গেল নাকি যে তারকাটা ওঠে না কে? তো হুজুর বললেন, তা আসেন একটু পিছিয়ে আসেন। পিছিয়ে ডেকে গেছে, আমার জামা উঠান, উঠাইছে, গেঞ্জি সরান, সরাইছে। সরাই বলে তাকান তো পিছনের দিক দেখা যায় নাকি কিছু? পিছনের দিক তাকায়, দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো। জিবরিল আলাইহিস সালাম চুমুকে জড়ায় ধরে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বলেন, এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা। হুজুর বলেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই তারকা। জিবরাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। শেষবার উঠার টাইম চলে গেছে। হুজুর বলেন, শেষবার উঠার আগে, আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা, আমি সেই তারকা। এবার হুজুর বললেন, জিবরাইল আপনি দেখছেন কতবার? 80,000 বার। আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো 80,000 বার ওই জায়গায় উঠছি। তাহলে এবার আপনি দুদু না কাকা নিজে কন? জিবরাইলকে হুজুর না, তালি ঠিক আছে।
হুজুর বলেন আনা আদামু বাইনাল মা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা ওয়াত তিন, আমি তখনও নবী, আমি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহর কি আর কোন জায়গা মাটি মুটি ছিল না? সারা দুনিয়ায় মাটি দিয়ে সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদমরে বানাইলো। হাওয়ারে বানাইতো ওই ভাসরের একটা বিহা আর নিল কে আলাদা মাটি দিয়ে বানাইতেন। কয় যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, মানুষের দেহের প্রতি, দেহের ভিতরে একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা, অন্য কিছুর প্রতি সেই টান থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গাছের বিশাল একখান ডাল, আম গাছের ডাল, ওই ডালে 5 মণ 7 মণ আম হয়। সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে, আপনার একটা কেনি আঙ্গুল কেটে ফেলে দিলে তার চেয়ে কম ঠায় না বেশি খারাপটাই বেশি লাগে না? তাহলে অঙ্গের প্রতি মহাব্বত বেশি। অন্য মাটি দিয়ে বানাইলে ভালোবাসা কম হইতো। এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে, যাতে নিজের অঙ্গের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক কিনা? ফাঁকে কয়া গেল তাই, তাহলে সুজা একখান আইট দিয়ে বানাতো, বিহা আইট দিয়ে বানালো কেন? কয় যে বেকা আইট দিয়ে বানাইছে পুরুষকে সাইজ করার জন্যই। ওই বেকা হাড়খানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা, ওখান বেকাই, ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে। দেখেন বাস্তবতাই আল্লাহ তাআলা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই বেকা হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফার্স্টে হযরত আদম আলাইহিস সালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে। সেখান থেকে শয়তান এসে বুঝাইছে এই গাছের ফল একটু চেখে দেখেন, এই গাছের কাছে যান একটু খেয়ে দেখেন। আদম আলাইহিস সালাম কয় যে না, ও গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম সেই জায়গা দুর্বল হয়ে গেছে। কয় যে মুরব্বিরে দিয়ে যাঠায় উনটি একেবারে খারাপ মনে হয় না, ওনার তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, শুনলি আবার না দূরে নিয়ে গেল। তো উনি তো প্রধান উপদেষ্টাই, তো এত ভালো মানুষ, পাগড়ি পুগড়ি পরা, যুব্য আছে, হাতে গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়ালাটি তসবি আছে, এ তো ভালোই মানুষ মনে হলো। তা খাই না খাই একটু জিব্বে চাখিয়ে দেখি। এই বুদ্ধিটা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দিছে। বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীও সাথে দুর্বল হয়ে গেছে, যা আকাশ সাজারাতা, দুইজন একসাথে যে সেই গাছের ফল খাইছে, একসাথেই খাইছে, খাওয়ার সময় আগ পাস করে খাইনি, একই সাথে খাইছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসসার ফাঁকে ফাঁকে নসিহতটুকু বুঝে নিতে হবে। হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই, নিষিদ্ধ ফল খায় নাই, বিশুদ্ধ ফল খেয়েছে, অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল, কোনো অ্যাকশন রিয়াকশন হয় নাই। আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে। এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। বাস্তবেও দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে, টাকা ইনকাম হারাম আছে, এই হারাম টাকা দিয়ে যত দামি কাপড়ই পরুক না কেন, এই হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, সেই প্যান্টে নাভি গেরে না, ফাঁসা গেরে না, কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে। 1.5 লাখ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি দিয়ে বউরা ও লাখের সব দেখা যায়, কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে, ওই টাকার মধ্যে সুদিয়ে টাকা আছে। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে পড়ছে, অন্য কোনো জায়গায় না। 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। ও তাফিকা ইয়াকসিফানে মি ওয়ারাকিল জান্নাহ, এখন ওই কাপড়টা টাইনিও আর উপরে উঠতে পারে না। সতর ডাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খিলাফ হয়ে গেছে, এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে। সতর ডাকবে কি দিয়ে? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে কোনো মতে পরিয়ে টরিয়ে একটু সতর ডাকছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব। সেই থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। কতক্ষণ? এখানে একটা জিনিস বোঝার বিষয়, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সামনে আমার জরুরি কথা আছে, একটু গোড়াইতে সাজাই যেতে হবে, এদিক খেয়াল করেন। এখানে একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি? একটা হলো আল্লাহর কুদরত, একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আর একটা হলো আল্লাহর নিজাম, তার মানে সিস্টেম, শৃঙ্খলা। আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, কোনো সহযোগী লাগে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায়, এটা আল্লাহর কুদরত।
মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে নাই। মানুষ বানাইতে আল্লাহ তাআলার এর আগে, ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে হবে এমনও শর্ত না। যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই, বিনা আব্বায় তারে বানাইছে। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই, বিনা আব্বা মায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? এরকম পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আচ্ছা, এদিক তাকান একটু জবাব দেন। খালি হুজুরকে পর অভিযোগ করেন। দুনিয়া ডিমও আছে, মুরগিও আছে, আছে না? একটু কম তো, ডিম আগে না মুরগি আগে? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি। ডিমও আছে, মুরগিও আছে।